ওরে নীল দরিয়া আমায় দে রে দে সাড়িয়া। গানটির মাধ্যমে কি জমানো কষ্ট ভুলতে চাইছেন শুভনদেব? কেননা এটা কোনো আনন্দ উৎসবের গানের আয়োজন নয়। আইনজীবী বাবা হিমাংশু রঞ্জন দেকে বাঁচাতে বাবার জন্য গান নামে এই ইভেন্টটি করছেন তিনি। কাছের মানুষ দূরে থুয়া। শুভনের বাবা জটিল রোগ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত, বর্তমানে ভারতের সিএমসি ভেলুরে চিকিৎসাধীন। ঠিকমতো চিকিৎসা পেলে সুস্থ হওয়ার সম্ভাবনা 90% বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা। কিন্তু চিকিৎসা ব্যয় প্রায় 35 লাখ টাকা, যা জোগাড় করতে হিমশিম অবস্থা মধ্যবিত্ত এই পরিবারটির। ফার্স্ট অফ অল হচ্ছে ওনার এত বড় অসুখ, আমি জীবনের চিন্তার বাইরে ছিল এটা, যে ওনার এরকম অসুখ হবে। অসুখটা যখন জানলাম তখন পুরো চিন্তায় পড়ে গেলাম যে আমি কি করব এখন। আমাদের যা সেভিংস ছিল সব তো প্রায় শেষ। এখন অবধি যা খরচ হয়েছে সব হচ্ছে সেভিংস আর ওই যে আন্টির দেয়া থেকে টাকা থেকে। বাকি যে চিকিৎসার খরচটা চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বাবার চিকিৎসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে কাঁদিয়েছেন হাজারো মানুষকে। এতে সাড়া দিয়ে অনেকেই পাশে দাঁড়িয়েছেন। যখনই শুনতে পারছি যে এইরকম একটা প্রোগ্রাম হচ্ছে এবং এইরকম একজন বাবা অসুস্থ, তখন আসলে আমি মনে করি যে আমার মানবিকতার জায়গা থেকে আমি ঘরে বসে থাকতে পারি না। আমরা আশা করব যেন সবাই সবার সর্বোচ্চটা চেষ্টা করে সম্মিলিত প্রচেষ্টার জন্য আমাদের বাবাকে আমাদের কাছে রাখতে পারি। বাবার যখন কিছু হয় তখন যে একটা ছেলে করছে, যে সুমন ভাই যে করছে, আসলে এটা একটা আদর্শ ছেলের গুণ আর কি। আমরা সবাই প্রার্থনা করি যেন আঙ্কেল ভালো হয়ে ফিরে আসেন। আশা করা যায় ভালো কিছুই হবে। চরম এই দুর্দিনে সমাজের মানুষকে পাশে চেয়েছে ভুক্তভোগী এই পরিবারটি। উনি অনেক ছিলেন, অ্যাক্টিভ ছিলেন। এই মানুষটা আজকে এতটা হয়ে গেছেন, মেন্টালি উইক হয়ে গেছেন যে উনি বাঁচার আকুতি নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। ওনার আর কোনো নাই, হোপ নাই। বাবাকে ফিরিয়ে আনতে হবে, এটাই কষ্ট। মাও প্রতিদিন এসে দেখতাম যে উনি চোখের জল ফেলতেছেন। সবার কাছে আমার বিনীত অনুরোধ, আমার বাবাকে সুস্থ করে আনার জন্য আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন আর সহযোগিতা করবেন। আমাদের অনেক প্রবাসী ভাই বন্ধু এরা সব আছেন। আশা করি আমার এই বিপদের দিনে ওনাদের হাত বাড়িয়ে দেবেন। কিভাবে চিকিৎসা করাইমু, এত কঠিন রোগ উপরালায় আমারে দিছেন, বহন করার সামর্থ্য আমরা নাই। তারার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমার এই বয়সের ছেলের প্রতি তারা যে দয়া করুণা মায়া করে, আমি কোনোদিন ঋণ শোধ করতে পারতাম না তারার। শুভন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 47তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার মহিলা কলেজ রোড এলাকায়। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।